देखो देखो One is secondary and we have installed the transformer here. 5 MVA transformer and another 5 MVA. তৎসঙ্গে আমি পাওয়ার গ্রিডের সম্মানীয় সিনিয়র জিএম শ্রী এসআই সিং মহোদয়, জিএম শ্রী প্রহ্লাদ বৌলা মহোদয়, চিফ মঞ্চে উপস্থিত বিধায়ক শ্রী গুরুমোহন ত্রিপুরা মহোদয়, বিধায়ক শ্রী রঞ্জিত দাস মহোদয়, এমডিসি, আমাদের টিএসিএল এর বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডাইরেক্টর, এজিএম, পাওয়ার গ্রিডের যারা কাজ করছেন এই প্রজেক্টে এবং ডিএম,
আমাদের এনডি সাহেব বলছিলেন, এবং সেটা কিভাবে করছি, পাবলিককে কষ্ট না দিয়ে। এর জন্য টাইম লাগছে। একে তো বিদ্যুৎকে মডার্নাইজ করা দরকার, উন্নতি করা দরকার বিদ্যুৎ ব্যবস্থার। অনেকখানি বিদ্যুৎ থাকে না, চলে যায়, এই জন্য ট্রান্সফর্মার লাগে, তার লাগে, টাওয়ার লাগে, এবং এটা কেনার জন্য অর্থ লাগে। সুতরাং এই সরকার কি করেছে, 3.5 বছরে 1 পয়সা বৃদ্ধি করেনি, না করে আমরা বাইরের থেকে টাকা নেওয়া আসার ব্যবস্থা করেছি। এর জন্য সময় লেগে গেছে, এই জন্য সময় লাগছে। সুবিধা হবে, ভালো ইলেকট্রিসিটি পাবে, ভোল্টেজ কম থাকবে না, বিদ্যুতের চপলতাও কম হবে। আজকে সকালে এসে আমি রিভিউ মিটিংয়ে বসি, ব্লক রিভিউ মিটিংয়ে, 2টো ব্লক নিয়ে শিলাছড়ি এবং কোটবুক নিয়ে, সেখানে বিদ্যুৎ নিয়েও কথা হয়। অনেকজনে কমপ্লেন করে যে বিদ্যুৎ থাকে না, কিন্তু মানুষকে মনে রাখতে হবে যে বিদ্যুতের জন্য অনেক টাকা লাগে। এখানে ট্রান্সফর্মার টাকা কত, এই কাজ করতে আমাদের 6 কোটির বেশি লেগেছে। কোথায় কোথায় 20 কোটি টাকা লাগে একটা সাবস্টেশন করতে, কোথায় 30 কোটি টাকা লাগে। সুতরাং অর্থ যোগান করার ব্যবস্থা করতে হয়। এবং আমি খোঁজ খবর নিয়ে দেখলাম, এই করবই আজকে ইলেকট্রিসিটির যে বিল প্রায় 9 কোটিরও অধিক বাকি। মানুষ 9 কোটি বিল দিচ্ছে না। সেটাও আমি জানি, মানুষ এখন অতিমারি যন্ত্রণায় আছে, ব্যবসা চলে না, দোকান চলে না। সুতরাং আমি বলেছি আমাদের বিদ্যুৎ নিগমের আধিকারিকদেরকে একদিন এখানে বসে একটা মেলা করার জন্য, যেমন এই বিলগুলি সেটেল হয়, মানুষ দিতে না পারলে 1 টাইম সেটেলমেন্ট, একটু কম দিয়েও ওটা শেষ করে দেয়। কারণ গ্রাহকের নামে যদি বিল পেন্ডিং থাকে, বিল না দেয়, কোনো না কোনো দিন বাড়তি কেটেই দেবেন। পরিষেবা দেওয়া যেমন নিগমের দায়িত্ব, এখানে বিল কালেকশন করাও একটা দায়িত্ব, কারণ অর্থ ছাড়া তো কোনো উন্নতি হয় না। এবং আমি প্রায় বলি, অনেকখানি বলেছি, এখানে বলে যাব, বিগত সরকার 5 বছরে 2010 থেকে 2014 অবধি 90% বিল বৃদ্ধি করেছে। 90% বিল কি করেছে, যদি কেউ 1 টাকা দিত, সে পার ইউনিট কি হয়েছে, এটা উদাহরণস্বরূপ 1 টাকা 90 পয়সা হয়েছে। 90% 2010 থেকে 2014 অবধি 90% বৃদ্ধি হয়েছে বিজুলি মাসুল, বিদ্যুৎ মাসুল ত্রিপুরা রাজ্যে। এই সরকার আসার পর 3.5 বছর হয়ে গেছে, 3.5 বছর হয়ে গেছে, আমরা কিন্তু 1 পয়সাও বৃদ্ধি করি নাই। বিদ্যুৎ মাসুল আমরা, ইলেকট্রিক চার্জ, ইউনিটের চার্জ আমরা কিন্তু 1 পয়সাও বেশি করি না। Honorable Deputy Chief Minister Vishnu Verma, MLA Mr. Tripura, Mr. Ranjit Das, MLA Amarkot, Mr. Mo, MDC, DM साहब और मेरे अधिकारीगण, आज 33/11 की करबुक सबस्टेशन का इनॉग्रेशन ऑनरेबल डिप्टी चीफ मिनिस्टर के हाथ से हुआ है। ये जो सबस्टेशन नया हुआ है, ये वर्ल्ड बैंक के जो निधि है और गवर्नमेंट ऑफ इंडिया के निधि से ये सैंक्शन हो गया है। 1365 करोड़ का काम पूरे स्टेट में एक्स्ट्रा हाई वोल्टेज लाइन्स, एक्स्ट्रा हाई वोल्टेज सबस्टेशंस और 34 नंबर्स 33/11 के सबस्टेशंस का ये पूरा प्रोजेक्ट है। हमारे उप मुख्यमंत्री महोदय ने एडवाइस किया था कि जो भी सबस्टेशन अभी नए होंगे पहले उसकी प्रायोरिटी दी जाएगी। ये जो एस्पिरेशनल ब्लॉक्स है वहाँ के टॉप प्रायोरिटी पे करना है। तो जो हमारे 34 सबस्टेशन का उन्होंने जो उद्घोषणा की थी कि 34 सबस्टेशन दिसंबर
21 तक ये पूरे कर दिए जाएंगे। इसका आज का ये पहला सब स्टेशन है कि यहाँ आज इनॉग्रेशन हो गया है और बाकी के सब स्टेशन हर एक महीने में हम कम से कम 3-4 सब स्टेशन का इनॉग्रेशन करेंगे। इस सब स्टेशन का जो कैपेसिटी है 10 MA की कैपेसिटी है। जो 5-5 MA के जो आप देख रहे हैं कि नए ट्रांसफॉर्मर दिखाए हैं, उसकी वजह से पूरे जो करबोक सिलाचेरी एरिया का जो कंज्यूमर्स है उसका लाभ उठा पाएंगे। अनइंटरप्टेड पावर सप्लाई और लो वोल्टेज का प्रॉब्लम जो है कि वो रिजॉल्व हो जाएगा। और दक्षिण करबोक, इच्छाचारी, जलाया, पश्चिम करबोक, ईस्ट करबोक, पाटीचारी, ये सभी एरिया को अच्छा पावर सप्लाई मिलने के लिए मदद होगी। और इसी प्रस्तावना के साथ मैं यहाँ रखता हूँ। धन्यवाद। Shri Jishnudev Burma and other dignitaries in the dais for sparing their valuable time for this auspicious inauguration of 33/11 kV Karbuk substation, which is being constructed under the scheme Northeastern Region Power System Improvement Project. This project is being undertaken by Power Grid as an implementing agency, and it is funded by World Bank and Government of India 50-50%. Under this project, we are strengthening the transmission and sub-transmission